বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই কিউট মা কালীটা কীভাবে মাটি দিয়ে তৈরি করতে হয়। আজ আমি দেখাবো এই মা কালীর ঠাকুরটাই কীভাবে কালার করতে হয়। তো কালার করা প্রসেসটা তোমরা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবে, আর কেমন লাগবে আর কেমন লাগছে কমেন্ট করে জানাবে। একটা কিউট কালী ঠাকুর কীভাবে কালার করতে হয় ওই ভিডিওটাই দেখাবো। তো আগেরবারে আমি দেখিয়েছিলাম যে ওই কালী ঠাকুরটা কীভাবে তৈরি করতে হয়। তো আজকে আমি দেখাবো ওই কালী ঠাকুরটাই কীভাবে কালার করতে হয়। তো কালার করার আগে সবার প্রথমে আমাদের কালারগুলোকে ভালো করে গুলে নিতে হবে। সবার প্রথমে আমরা কী করবো, একটা কাপ নেবো, কাপ ভাঙা একটা কাপ নিতে হবে। তো তুমি অন্য কিছু ব্যবহার করতে পারবে, তো আমার কাছে একটা কাপ ছিল, ওইটাই ব্যবহার করেছি আমি। আর আমি দোকান থেকে একটা ক্যামেলের ফেব্রিক কালার, অ্যাক্রিলিক কালার কিনেছি। লো প্রাইস দাম, এটা বেশি দাম নয়। এটাকে তুলতে হবে। একটু টাইট হয়ে গেছে, অনেক দিন রাখা হয়েছিল, তো এটাকে আমি তুলে নিলাম। তো নর্মাল অল্প করে একটু কালার দিতে হবে, একটু বেশি করে দিলাম, কেননা সাদা কালারটা গোটা ঠাকুরের যে ঠাকুর আছে এই ঠাকুরটা একটা গোটা শরীরে দিতে হবে, তাই এই কালারটা একটু বেশি করে দিলাম। সাদা কালারটা দেওয়া হয়ে যাওয়ার বাদ জল দিতে হবে, হালকা অল্প করে জল দেওয়া হয়ে গেলে এই তুলি করে তুলে নিতে হবে। তো তুলিটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, তোমরা যদি কিনতে যাও তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তুমি ওখান থেকে কিনতে পারবে। এই কালারটা কিন্তু ভালো করে গুলে নিতে হবে। তো সাদা কালারটা প্রায় গোলা কমপ্লিট, হালকা নীলচে ভাব এসছে, এটা থাক, পরে আমরা ঠিক করবো। এরপর আমরা তো এইটা দিয়েও লাল কালার, এটা একই কালার, এমএলএর অ্যাক্রিলিক কালার আমি কিনে এনেছি, ওটা তুলে নিলাম। এর বাদ এটা আমি আগে থাকতে লাল রঙ এটা আমি গুলেছিলাম, এটা দিয়ে আমি আবার লাল রঙ গুলবো। অল্প করে একটু দিয়ে দিলাম, কেননা আমাদের যে ঠাকুরটা আছে এটা জবা ফুলের উপরে ঠাকুরটা বসে আছে, তো জবা ফুলের কালার লালই হয়, তাই লাল কালারটা হালকা একটু জল দিয়ে তুলে নিলাম। ভালো করে কালারটা একটু জল দিয়ে লাল কালারটাও প্রায় গুলা হয়ে গেল, এটা পাশে রেখে দেবো। আমাদের লাল কালারটা আর সাদা কালারটা গোলা হয়ে গেছে। এরপর আমরা যে ঠাকুরের গায়ের কালারটা হবে সেটা ছোট কালী মুখ, এটা কিউট, তাই এই কালারটাকে আমি হালকা নীল কালার রাখতে চাইছি। তো সাদা কালারটা বেশি পরিমাণ দিতে হবে, আর গায়ে আমার নীল কালার তো লেগে আছে, ওইটাতেই আমরা ঘষে এই কালারটাকে তৈরি করবো। হালকা করে ঘষে এই নীল কালারটা হবে, হালকা নীল কালারটা, এটাই আমরা গায়ের কালার, এটাই আমরা করবো। তো যদি মনে হয় কালারটা ঠিকঠাক লাগছে না, তাই একটু নীল কালার দিয়ে এটাকে করতে। তো আমার এই কালারটা গায়ে লেগেছিল বলে আমি কালারটাকে ইউজ করেছি। হালকা কালার করতে হবে গায়ের কালারটা, এটা খুব হালকাই হয়েছে, বেশি ঘষবো না, তাহলে একটু গাঢ় টাইপের হয়ে যাবে কালারটা, এটাই ঠিক আছে। তো আমাদের 3টে কালার গোলা হয়ে গেছে। আর যেসব ঠাকুরের গয়না কালারটা আছে দেখাবো কীভাবে লাগাতে হয়। আর এখানে যেসব কালারগুলো আছে এই কালারগুলো কিছু দরকার হলে আমি এখান থেকে নিই, এগুলো আর গুলতে হবে না। যেগুলো আমাদের মেন কালার, আসল কালার, সেই কালারগুলোই আমি গুলবো। তো এটা হয়ে গেছে গায়ের রঙ, এটা জবা ফুলের কালারটা ওটা গোটা গায়ে লাগাতে হবে। তারপর এই যে গায়ের কালারটা এটা আমি লাগাবো। কালার তো গুলা হয়ে গেছে, পুরোপুরি কালারগুলো। এগুলো সব যদি আপনারা কিনতে চান তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে গিয়ে আপনারা কিনতে পারেন। তো খুব একটা বেশি দাম নয়, প্রচুর লো প্রাইস দাম, আমরা কিনে ফেলবো। আর ওটা আমরা এখন রং করা স্টার্ট করবো। বুঝতে পেরেছি সাদা রঙটা করার জন্য এই সাদা রঙটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে আমাদের যেসব পরবর্তী কালার যেগুলো আছে এগুলো আরও সুন্দর হবে। তো সর্বপ্রথম আমি সাদা কালারটা ভালো করে লাগাবো। সাদা কালারটা আমি কীভাবে লাগাই, কীরকমভাবে লাগাই সব তোমরা আর তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, লাস্টে সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে। তো ঠাকুরের যে মুখটা আছে, মুখটা আমি সাদা কালার লাগিয়ে দেবো। আমি ঠাকুরটা দিয়ে নেবো, আমার অসুবিধা হচ্ছে, তাই ঠাকুরটা ভালো করে ঘুরিয়ে নেবো। সবার প্রথমে মুখটা আমি ভালো করে রঙটা লাগাবো, তারপরে যেসব চুল লাগাবো, শরীরে লাগাবো, হাতগুলো লাগাবো,
সব তোমরা দেখতে পাবে ভিডিও কীভাবে লাগাই সম্পূর্ণ প্রসেসটা তোমরা দেখবে। তো মুখটা লাগানো হয়ে গেছে হালকা করে। এরপর আমরা চুলগুলো লাগাবো, কারণ আমি একদম মাথা থেকে একদম নিচে পর্যন্ত যেগুলো আছে ওপর থেকে নিচে পর্যন্ত একদম ভালো করে লাগাতে চাইছি, তাই আমি উপর থেকে একদম আমি হাতটা লাগাতে পারতাম কিন্তু লাগালাম না, কেননা ভালো লাগবে না বলে আমি কালারটা লাগাতে আরম্ভ। বন্ধুরা তোমরা জানো যেসব ঠাকুর যারা তৈরি করে তারা একটা ঠাকুর বানাতে কতটা পরিশ্রম করে, তারপরে সেই ঠাকুরটা তৈরি করে। তো আমিও সেরকম একটা ঠাকুর বানাতে প্রচুর পরিশ্রম করি। তো তোমরা ভিডিওতে দেখতে পাও আর কেউ দেখতেও পাও না। এই ভিডিওটা খুব একটু হার্ড আর ইন্টারেস্টিং হবে, প্লিজ কেউ ব্যাড কমেন্ট করবে না। তো তোমরা আমি বারবার ভিডিওতে বলেছি একটা লাইক করতে, একটা কমেন্ট করতে, তোমরা করো না একটা লাইক কমেন্ট করে। যদি আমি বড় ক্রিয়েটার্স হয়ে যাই, কয়েক পয়সা টাকা পয়সা ইনকাম করতে লাগি, তাই তোমরা একটা লাইক কমেন্ট করো না। কি হবে একটা লাইক করে তোমরা এটা মনে করো, কিন্তু আমি তোমাদের আজকে বলবো না লাইক কমেন্ট করতে। আমি দেখবো তোমরা আমার ঠাকুরটা তোমরা এই বানাই কষ্ট করে এত, তোমরা লাইক করো কি করো না। তো চুলগুলো আস্তে আস্তে হচ্ছে ভালো হবে। পুরোটা বন্ধুরা তো এই সাদা কালারটা পুরো শরীরে এই সাদা কালারটা দেওয়ার দিয়ে দিয়েছি। তো এরপর আমাদের এই সাদা রঙটা আছে এটা শুকিয়ে গেছে। এরপর আমরা এই যে জবা ফুলটা আছে এটা আমি লাল কালার করি। লাল কালারটা তুলা দেখিয়ে দিচ্ছি কিভাবে লাল কালার গুলতে হয়। এরপর আমরা এই লাল কালারটাকে আমরা লাগাবো। লাল কালার হালকা করে কালার হচ্ছে, হালকাটাই 2-3 বার দিলে কালারটা পাবলিটা যে পাবলি আছে পাবলিটাই আমরা লাল কালার 2 নম্বর পাবলিতে আমরা লাগিয়ে দিচ্ছি। এরপর 3 নম্বর লাল কালার সাবধানে লাগাতে হবে, কেননা গায়ের যে কালারটা আছে ন্যাচারাল কালার যেটা আছে সেটা তো লাগাইনি, তাই সাবধানভাবে আমি দেখাচ্ছি কিভাবে কালার সিম্পল ভাবে। নিয়ে নেবো আমাদের যেই জবা ফুলের কালারটা লাল কালার ওটা করা হয়ে গেছে। জবা ফুলের নিচে এই নিচেটাই যেই কারণে করেছি জবা ফুলের পাতার কালার সবুজ হয়, তো আমি পাতা তো করিনি, তো তাই এখানটা আমি সবুজ করে দেবো, কেননা এইটা লাল জবা ফুলের এই যে কালারটার সাথে পাবলিক কালারটার সাথে এই সবুজটা আরও ভালো লাগবে, তার জন্য এইটাই আমি সবুজ করে দেবো। তো সবুজ করার জন্য আমি ডাস্ট নিয়ে নিয়েছি, এই ডাস্টটা নিয়ে নিয়েছি, এই সবুজ ডাস্টটা এইটা দিয়ে আমি এটা গুঁড়ো কালার যেটা বলে এই গুঁড়ো কালারটা দিয়ে আমি কালার করবো ঘষে ঘষে। তো এরকম করেই ঘষে ঘষে সবুজ কালারটা করবো। সবুজ কালারটা করলে একটু ভালো লাগবে, তাই যেহেতু গাছের পাতা যেই সবুজ কালার হয় তাই পাতা করে নিই, তার জন্য এইটাই আমি ইউজ করে দিলাম, ভালো লাগবে। হালকা হালকা দিয়ে আমি কালারটাকে লাগাবো। আমি ভালো লাগিয়ে দেবো। লাগানো হয়ে গেছে, এরপর এই নেক্সট কালার হবে সেটা আমি বলবো। এরপর আমি পুরো যেই কাপড়ের যেই কালারটা হবে ইয়েলো কালার এটাকেই আমি লাল কালার নিচে কালারটা দেখতে ভালো লাগছে, তাই আমি এই কালারটাকে লাগালাম। তোমরা কমেন্ট করে বলো এই যে জবা ফুলের কালারটা আর এই নিচে যেই সবুজ কালারটা দিয়েছি এটা দেখতে কতটা সুন্দর লাগছে।
তোমরা কমেন্ট করে জানাও। এটা আমি হলুদ কালারটা করে দেখলাম যে এই কালারটা ভালো হয় কিনা। তারপরে যে কালারটা আছে হলুদ কালারের উপরে আরেকটা আমি কালার করবো, তো ওইটা কী করবো এটা এখন আমার মাথায় আসেনি। তো আগে আমি হলুদ কালারটা করার বাদ আমি যেই ঠাকুরের যে এই গায়ের যে কালারটা হবে ন্যাচারাল কালারটা ওটা করবো। তারপরে আমার যদি মনে আসে তো কী কালার করতে হবে তাহলে করবো, নাহলে করবো না। আগে আমি হলুদ কালারটাই ভালো করে লাগাই, তারপরে আমি ভালো করে লাগাতে হবে। হলুদ কালারটা আমাদের লাগানো কমপ্লিট। পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো। এর যে কাপড়টা আছে ওটা লাগাতে হবে। ব্যাস, এটাই। একটা দুটো যেই আমাদের কঙ্কালে যে মুন্ডু মানাটা আছে আমি একটা দুটো হলুদ কালার করবো, 4-5 রকমের কালার করবো, দেখতে যেন ভালো লাগে। করা হয়ে গেছে। এরপর আমরা যে গায়ের কালারটা আছে হালকা ব্লু কালার, হালকা নীলচে নীলচে ওই কালারটা আমি মুখে হাতে লাগাবো। হালকা কালার যেটা হালকা নীল কালার সেটা লাগাবো। গায়ে গোটা গায়ে আমি লাগিয়ে দেবো এই কালারটা, গায়ে দিয়ে দেখাতে হবে। ডান হাতটা প্রথম দেবো, তারপরে বাঁ হাতটা আমি লাগাবো। প্রথমে হালকা করে একটু বাঁ হাতটায় লাগিয়ে দেখেছি এই কালারটা ভালো হচ্ছে কি হয়নি। এই কালারটা মোটামুটি ঠিকই আছে, হালকা কালার, একদম হালকা কালার করেছি। এই কালারটা ভালো লাগবে। খয়েরি কালারটা করে নেবো, কেননা খয়েরি কালারটা করলে খুব সুন্দর লাগবে। তাই আমি খয়েরি কালারটা ভালো করে পুরো চুলটাই আমি খয়েরি কালারটা করে নেবো, দেখতে ভালো লাগবে। তাই খয়েরি কালারটা পুরো আর এই গোল্ডেন কালারটাকে এমন করে লাগিয়ে সিম্পল ভাবে আমি কীভাবে কালার করতে হয় পুরো ডিটেলসে দেখিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য।
বন্ধুরা, আমি এই মূর্তিটা অনেক কষ্ট করে মাটি দিয়ে বানিয়েছি। তারপরে এই ভিডিওটা আপলোড করেছি, এডিট করেছি, অনেক পরিশ্রম লেগেছে। তারপরে এই ঠাকুরের এই কালারটা আমি করেছি, মাকাল ঠাকুরটা, এটা করতেও আমার পরিশ্রম লেগেছে। তোমার ভিডিওতে দেখতে পেয়েছো কতটা পরিশ্রম করে আমি এই ঠাকুরের কালারটা তৈরি করেছি। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও লাস্ট। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।